হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো 2024 সালে যারা এসএসসি পাস করেছেন কিন্তু তাদের রেজাল্ট মন মতন হয়নি বা পরীক্ষার রেজাল্ট আশানুরূপ হয়নি, তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে এবং কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত এবং বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কিভাবে মূল্যায়ন করা হয়ে থাকে। এ নিয়ে আমাদের মাঝখানে অনেক রকমের জল্পনা কল্পনা থাকে, অনেক কনফিউশন থাকে। আজকে চেষ্টা করবো সেগুলো কিভাবে দূরীকরণ করা যায়। শুরুতেই বলে রাখি, বোর্ড চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আমরা কারা কারা বোর্ড চ্যালেঞ্জ করা উচিত তাদের কথা বলবো। এখানে একটা মার্কশিট গ্রেড শিট দেখানো হচ্ছে যে এখানে অল সাবজেক্টে প্লাস আছে, শুধু ফিজিক্সে প্লাসটা নেই। সেক্ষেত্রে কারো ফিজিক্সের রেজাল্ট যদি ৭৭ বা ৭৮ ৭৯ থাকে তা সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। আমাদের বিস্তারিতভাবে আরো জানতে আমি একটা পিডিএফ ওপেন করব। এটা হচ্ছে গত বছরের বোর্ড চ্যালেঞ্জ করার পরে রেজাল্ট। এই রেজাল্টে অনেকেই অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন একজনের হচ্ছে হায়ার ম্যাথে হচ্ছে এ প্লাস ছিল না, সে এ প্লাস পেয়েছে। ইভেন একজন ফিজিক্সে ফেল করেছে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু বি আসছে, সে কিন্তু অ্যাপ্লাই করেছে। আবার অনেকে হচ্ছে যেমন আম, হিন্দু রিলিজনে একজন হচ্ছে সি পেয়েছে, সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর বি পেয়েছে। সবসময় যে আমাদের এ প্লাসের আশায় যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করবো তা কিন্তু না। আমার হচ্ছে সি আছে, সে কিন্তু বি পাইছে। সেক্ষেত্রে যে আমি শুধু এটার পাশাপাশি কিন্তু অন্যান্য সাবজেক্টের জন্যও কিন্তু আমি করতে পারি। বোর্ড চ্যালেঞ্জ সি পাইছে, বি হয়েছে, এবং তার পূর্বের রেজাল্টও কিন্তু ভালো চেঞ্জ হয়েছে, যে এ মাইনাস ছিল এ আসছে। ইভেন ফেল করার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেল আসতে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর কিন্তু এ প্লাস বা এ চলে আসছে বা পাশ করে ফেলছে। সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে তার ক্ষতি নাই। তো বলে রাখা ভালো যে বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার মার্কটা কাটবে না, আপনি যে মার্ক পাবেন সেই মার্কই থাকবে। আপনার যদি বোর্ড চ্যালেঞ্জ করার পর আপনার রেজাল্ট যদি পরিবর্তিত হয়, রেজাল্ট যদি বাড়ে, সেক্ষেত্রে আপনার মার্ক বা আপনার গ্রেডটা আপনি চেঞ্জ হবে। কিন্তু আপনার যদি কোনো অপরিবর্তিত থাকে, আপনি চ্যালেঞ্জ করার পরেও যদি আপনার রেজাল্ট অপরিবর্তিত থাকে এবং দেখা হয় যে আপনার রেজাল্টে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনার যে রেজাল্ট পাইছেন সেই রেজাল্টেই কিন্তু থাকবে। এখন কথা বলবো বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ পরীক্ষার্থীরা কিভাবে করবেন। এই জন্য গতকালকে ওয়েবসাইটে একটা নোটিশ পাবলিশ হয়েছে যে 2024 সালে এসএসসি পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করার ক্ষেত্রে 13 মে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং 19 মে পর্যন্ত অ্যাপ্লাই করার ডেট। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই, যারা বাসায় নিজে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক সিম থাকবে, এবং টেলিটক সিম যাদের নাই তারা যে কোনো কম্পিউটার অপারেটরের দোকান থেকে এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে মেসেজ অপশনকে লিখতে হবে RSC স্পেস স্পেস বলতে একটু ফাঁকা জায়গা, দেন বোর্ডের 3 অক্ষর, দেন স্পেস, দেন রোল নাম্বার দিয়ে সেন্ড করতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে RSC ঢাকা বোর্ডে যারা আছে তারা প্রথম 3 অক্ষর DHA, আপনার রোল নাম্বারটা এবং কোন সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেটার একটা কোড দিয়ে আছে গ্রেড শিটে, সেটা দিবেন এবং সেন্ড করবেন 16 ট্রিপল 2 নাম্বারে। এবং ফ্রিতে এসএমএস যখন আসবে তখন আপনাকে একটা পিন দেবে, সেই পিন দিয়ে আপনাকে পুনরায় টাইপ করতে হবে RSC ইয়েস, যে রিপ্লাই যে হচ্ছে মেসেজটা আসছে সেখানে পিন নাম্বার দিয়ে থাকবে, সেই পিনটা দিবেন এবং কন্ট্যাক্ট নাম্বার, এটা অবশ্যই আপনার পরিচিত, আপনার হচ্ছে আহ, যার কন্ট্যাক্ট সবসময় সচল আছে তার কন্ট্যাক্টটা দিবেন। সেক্ষেত্রে আপনি টেলিটক সিমের কন্ট্যাক্টটাও দিতে পারবেন, আবার না চাইলেও অন্য সিমের কন্ট্যাক্টটাও দিতে পারবেন। কিন্তু যারা দোকান থেকে করবেন তারা অবশ্যই চাইবেন যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার আপনার নিজেদের কারো কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন যারা দোকান থেকে এটা কাজ করবেন। আবার অনেকের হচ্ছে একাধিক সাবজেক্টে যদি হচ্ছে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে RSC লিখার পর বোর্ডে 3 অক্ষর, দেন স্পেস, দেন রোল নাম্বার, দেন স্পেস দিয়ে, দেন যে কয়টা সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চান সে কয়টার আপনি সাবজেক্ট কোড দিয়ে কমা কমা দিয়ে সাবজেক্ট কোড দিয়ে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে প্রথমে যেহেতু দেখানো হয়েছে যে একটা সাবজেক্টের জন্য শুধু 109 লিখছে, কিন্তু এক্ষেত্রে যাদের হচ্ছে 2-3টা সাবজেক্টে অ্যাপ্লাই করবেন, বোর্ড চ্যালেঞ্জ করবেন, তারা অবশ্যই কমা দিয়ে এগুলো অ্যাপ্লাই করবেন। এবং প্রত্যেকটা পত্রের জন্য 150 টাকা করে আপনার ফি প্রযোজ্য হবে। সেক্ষেত্রে ফোনে ফ্রিতে এসএমএস আসার জন্য আপনার 10 টাকা কি 500 5-6 টাকা কাটবে। একটা লাইভ এক্সাম যদি দেখি, এক্সাম্পল, আজকে একটা বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে। যে বোর্ড চ্যালেঞ্জ করছে সে মূলত রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে। প্রথমে লেখা হয়েছে যে RSC, দেন একটু স্পেস,
দেন রাজশাহী বোর্ডের প্রথম ৩ অক্ষর, দেন লেখা হয়েছে তার হচ্ছে রোল নাম্বার এবং লাস্টে সাবজেক্ট, মানে যে কোড, তার নাম, তার সাবজেক্ট কোড কোনটা ছিল, সে কোন সাবজেক্টে কোড বোর্ড চেঞ্জ করবে সেটা। দেন ফিরতি এসএমএস আসছে যে ১৫০ টাকা উইল বি চার্জড ফর অ্যাপ্লিকেশন ফি, এবং সাথে একটা হচ্ছে আপনি সাবজেক্ট কত সেটাও এখানে শো করবে, আপনার উপরে নামটা শো করবে, আর এখানে একটা পিন নাম্বার দিছে, পিন নাম্বার দিছে, সেই পিন দিয়ে আবার আপনাকে টাইপ করতে বলছে RSC দেন ইএস, আপনি যে পিন নাম্বারটা পাবেন সেই পিন নাম্বারটা দিবেন, এবং কন্ট্যাক্ট নাম্বার আবারও বলছে কন্ট্যাক্ট নাম্বারটা আপনি নিজের দিবেন। আপনি যদি দোকান থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি দোকানদারেরই যদি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি তো বুঝতে পারবেন না, জানতে পারবেন না, কারণ দোকানদার কম্পিউটার অপারেটর দোকানে কিন্তু হাজার হাজার কিন্তু মেসেজ আসে। সেক্ষেত্রে আপনাদের যে নাম্বারটা সচল আছে সেই নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন এবং পাঠিয়ে দেবেন 6616222 নাম্বারে। ততপর পিন আসার পরে আপনি টাইপ করবেন RSCES পিন নাম্বার এবং আপনার একটা ভ্যালিড মোবাইল ফোন নাম্বার। দেন আপনাকে দেখাবে আপনার নাম, আপনি কোন বোর্ডের থেকে অ্যাপ্লাইটা করতে যাচ্ছেন সেটা, আপনার রোল নাম্বার, আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং কোন সাবজেক্টের জন্য আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা শো করতেছে, এবং একটা ট্র্যাক আইডি দিলে মোটামুটি বলা যায় যে আপনার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আনুমানিক 20 থেকে 22 দিন পর এটা দিয়ে দেবে। এখন কথা বলবো বোর্ড চ্যালেঞ্জে খাতা কিভাবে মূল্যায়ন করা হয়। অনেকের কনফিউশন থাকে যে খাতা কিভাবে মূল্যায়ন করা হবে, আমার মার্ক আরো কমে যাবে কিনা। সেক্ষেত্রে শুধু একটা কথাই বলবো, বোর্ড চ্যালেঞ্জ করলে কখনো আপনার খাতার মার্ক কমে না, আপনার খাতার মার্ক, আপনার যে অর্জিত মার্ক সেটা হয় অপরিবর্তিত থাকে অথবা চেঞ্জ হয়ে বাড়ে। সেক্ষেত্রে বলে রাখি, যাদের হচ্ছে ফেল আসে তারা বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যায় যে হচ্ছে অনেকেই দেখা যায় যে এ আসছে বা পাস কিন্তু চলে আসে বোর্ড চ্যালেঞ্জ করলে। আর বোর্ড চ্যালেঞ্জ করলে পাস চলে আসবে। আর একটা কথা সেটা হচ্ছে খাতা মূল্যায়নের ক্ষেত্রে কারো যদি হচ্ছে ওএমআর এ ভুল থাকে, প্রথমে শুরু করা হয় যে ওএমআর শিটে আপনি সেট কোড আপনার রোল ফিল আপ করছেন কিনা বা কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ওটা সংশোধন করার চেষ্টা করা হয়, দেন দেখা হয়। ওএমআর ক্ষেত্রে অবশ্যই যে ওএমআর মেশিন দিয়ে তো কারেকশন করা হয় বা চেক করা হয়, সেক্ষেত্রে ওএমআর এ তো মার্ক বাড়ানোর কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে মার্ক ওএমআর এ যদি কারো কোনো প্রবলেম থাকে, প্রবলেম থাকতে গেলে বলতে হবে যে দেখা যায় যে যাদের হচ্ছে ওএমআর ফিল আপে ভুল হয়েছে, এমসিকিউতে ফিল আপে ভুল হয়েছে, শুধু এইটুকুই দেখা হয়। আর যাদের রিটেন পোর্শনেও যদি কারো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে প্রথমেই তারা চেক করবে যে তার ওএমআর ঠিকভাবে ফিল আপ করছে কিনা, এবং ভিতরে খাতাপত্র দেখা যাবে যে টিচার দেখা যাচ্ছে যে অনেকগুলো মার্ক একটা সেটের মার্ক দেয় নাই, টিচার প্রথমগুলোতে দেখে গেছে, দেখা যাচ্ছে একটা একটা কোশ্চেনে সে অ্যান্সার মার্ক দেয় নাই, সেক্ষেত্রে স্টুডেন্টের কিন্তু মার্ক কিন্তু কমে যেতে পারে। তো যখন হচ্ছে বোর্ড থেকে দেখা হয় যে একটা স্টুডেন্টের খাতা মূল্যায়নের ক্ষেত্রে কোনো স্টুডেন্টের খাতায় অ্যান্সার লেখা আছে কিন্তু টিচার মার্ক দিতে ভুলে গেছে, তখন বোর্ড থেকে ওই টিচারের সাথে যোগাযোগ করা হয় যে যে ওই খাতাটা দেখছে। কারণ এক এক টিচারের মূল্যায়ন তো এক এক রকম, যে ওই খাতাটা দেখছে ওই টিচারের সাথে কথা বলা হয়, দেন ওই টিচার যেভাবে মূল্যায়ন করবে সেক্ষেত্রে তার যদি 1 মার্ক বাড়ে, 3 মার্ক বাড়ে, বা 1 মার্ক 2 মার্ক যেটাই বাড়ে, তার তো রেজাল্ট একটু হলেও তো পরিবর্তিত হবে। এভাবে চেক করা হয়। দেন টিচার মূল্যায়ন করার পর খাতা দিলে দেন আপনার হচ্ছে রেজাল্টটা চেঞ্জ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করা হবে এবং কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত, এবং বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কিভাবে মূল্যায়ন করা হবে। আশা করি বোর্ড চ্যালেঞ্জ করার 20 থেকে 25 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে।